যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে 2005-এর মডেল 2010-তে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং 5 গেটের একটা ফ্রেশ গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন কথা না বেরিয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2005-এর মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং 5 গেটের একটি গাড়ি। গাড়িটির সঙ্গে বর্তমান এলপিজি ব্যবহার করা হয়েছে। তবে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন, আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে। গাড়িটি ওয়াশ পালিশ রেডি ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি, যার কারণে আপনাদের কাছে একটু অন্যরকম মনে হইতে পারে। তবে গাড়িটা খুবই পরিষ্কার এবং ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটি যেমনটি রয়েছে এমনটি নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন। তো আশা করি কথা বলতে বলতে আপনাদেরকে বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে পিছনের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো চ 136890। আমি আগেই বলে দিয়েছি, গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে। তো আমি যদি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এক্সট্রাভাবে ফোন করে গাড়িটির জন্য আর আমার কাছে কোনো কিছু শোনা লাগবে না। অনেক ভাইরাই আছেন যে ভিডিও দেখে আমাকে ফোন দেন, কোনটা দেখেছেন সেই গাড়ির ইনফরমেশনই দিতে পারেন না, যার কারণে আমি বুঝতেও পারি না। যেহেতু আমার চ্যানেলে হাজার হাজার গাড়ির রিভিউ দেওয়া থাকে, আসলে আপনারা কোনটা দেখেছেন এটা আমি অনেক সময় বুঝতে পারি না। যার কারণে গাড়িটির নাম্বার প্লেট এবং গাড়িটার দাম বলবেন, আমি যেন বুঝতে পারি আপনারা কোন ভিডিও দেখে আমাকে ফোন দিয়েছেন। তো আমি আগেই বলে দিয়েছি, গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে আর কোনো প্রকারের কাজকাম করা লাগবে না, শুধুমাত্র ওয়াশ পালিশ করে নিলেই হবে। একটা গাড়ি আপনারা জানেন যে ক্রয় করার সঙ্গে সঙ্গেই আমি যতই বলি কাজ নাই, তারপরেও 2, 4, 5, 10, 20 হাজার টাকার কাজকাম থেকে যায়। তবে এই গাড়িটার যতটুকু কাজকাম রয়েছে সর্বোচ্চ 10,000 টাকা দিয়ে শুধুমাত্র আপনাদেরকে ওয়াশ পালিশ করে নিতে হবে। এর বেশি আর কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। গাড়িটি ক্রয় করলে আপনারা সাইডটা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো ভিডিওটি লং হয়ে গেলে অনেক সময় আপনারা দেখার ধৈর্য রাখেন না। গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। তো আমি যদি এক নজরে আপনাদেরকে একটু ভিতরের অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু আমি আগেই বলে দিয়েছি, গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। এগুলো আপনারা সামনাসামনি এসে আমার কথার উপরে বিশ্বাস করে মিলিয়ে নিতে পারবেন। গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। গাড়িটির সঙ্গে একটা সুন্দর ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে। ভিডিও সেটটি খুবই ভালো কাজ করে। গাড়িটি 2005-এর মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং 5 ডোরের একটি গাড়ি। সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে। এক্সট্রাভাবে গাড়িটি ক্রয় করে আপনাদেরকে সিট কভারগুলো চেঞ্জ করা লাগবে না। গাড়িটির সিলিংটি খুবই পরিষ্কার অবস্থায় রয়েছে। তারপরেও যখন গাড়িটা ক্রয় করে আপনারা একটু ওয়াশ পালিশ করে নেবেন, সেক্ষেত্রে আরও একটু ভালো লাগবে। তো আমি যদি এক নজরে ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে গাড়িটির সামনে একটা 16 শেপ করা হয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে শেপটিও চেঞ্জ করা লাগবে না। তো হেড গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো প্রকারের ভাঙা ফাটা নাই। সচরাচর 2005-এর মডেলের হেড গ্লাসগুলো আপনারা অরিজিনাল পান না। তো এই গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল হেড গ্লাসটি পেয়ে যাবেন। আমি আগেই বলে দিয়েছি, গাড়িটির সঙ্গে শুধুমাত্র ওয়াশ পালিশ ছাড়া কোনো প্রকারের কাজকাম খুঁজে পাবেন না। সর্বোচ্চ গাড়িটি ক্রয় করে আপনাদেরকে 5 থেকে 10,000 টাকা খরচ করতে হবে, এর বেশি নয়। তবে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আপনারা রেন্টে কারের জন্য ভাড়া মারতে পারবেন।
তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। তারপরেও আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2005-এর মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং 5 গেটের একটি গাড়ি। গাড়িটির এসি, ইঞ্জিন, গিয়ার, কাগজপত্র সব কমপ্লিট অবস্থায় রয়েছে। গাড়িটি যেমনটা রয়েছে এমনটাই নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে। এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আপনাদের চাহিদা বললে চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো। তবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই গাড়িগুলো আসলে বিক্রি হয়ে যায়। 1, 2, 3, 3 দিন 5 দিন পরে আর এই গাড়িগুলো থাকে না। এজন্য যে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন, এখনই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে গাড়িটির বিষয় বিস্তারিত ইনফরমেশন আশা করি নেবেন। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র 13,60,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন, সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নয়। আর আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন, আপনারা সবাই জানেন যে আমি এক্সেসভাবে ভিডিওতে দাম বলি না। সর্বোচ্চ 2, 4, 5, 10,000 টাকায় কম বেশি করে থাকি। এটা আসলে করা লাগে, এটা ব্যবসার পলিসি। তো যাই হোক, আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।